আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি মোবাইল টেকনিক্যাল এসবি পক্ষ থেকে। তো আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আমাদের অনেকের একটা প্রবলেম হচ্ছে, কমন প্রবলেম হচ্ছে মোবাইল ডাটা কানেকশন। ঠিক আছে, তো আমাদের কিন্তু হঠাৎ করে মোবাইল কানেকশনটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যায়। বলতে আমাদের ডাটা এমবি আছে কিন্তু আমাদের ডাটা কানেকশন চলে না, বা আমাদের এমবি আছে অথবা আমার ইন্টারনেট চলছে না বা কিছুতেই চলছে না। ঠিক আছে, তো এই অবস্থায় আপনার আসলে সবচেয়ে করণীয় আপনার সেটিং আছে। ঠিক আছে, আপনার সেগুলো আপনি খেয়াল করতে হবে। আপনার ডাটা কানেকশন না চলার কারণ হচ্ছে গিয়ে আপনার যে এমবিটা সেটা কি রুমিং করতেছে, আপনি কি খেয়াল করেছেন? সেটা কিন্তু রুমিং করতে হবে। ঠিক আছে, আমরা যখন ফোন রিসেট করি তখন কিন্তু আমাদের ফোনের ডাটাগুলো সবগুলো ডিসকানেক্ট হয়ে যায়। ঠিক আছে, ডাটা কানেকশন সেটিংগুলো সবগুলো নতুন করে চলে আসে আর ডিসকানেক্ট হয়ে যায়। তো আমি এখন দেখাবো আপনাদেরকে সেভাবে কীভাবে আপনাদের ডাটা এমবি আছে কিন্তু আপনাদের ডাটা চলতেছে না, আমি সেই সেটিং করে দেখাবো। তার আগে আমি বলে রাখি, আমার চ্যানেলটা যদি এখনও আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। ঠিক আছে, তো চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আপনি এই সেটিংটা করবেন। তো আপনি সরাসরি চলে যাবেন আপনার ফোনের সেটিংয়ে। ফোনের সেটিংয়ে আসার পর কেন সিম কার্ডের মোবাইল ডাটাতে চলে যাবেন। মোবাইল ডাটাতে আসার পর আপনার যে সিম যদি দুটো থাকে তাহলে আপনি যে সিমটাতে আপনি ডাটা চলছে না সেই সিমটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি ধরুন শুরু একটা সিম সিলেক্ট করলাম। তো আমার এখন ধরেন আমার ডাটা চলতেছে না। ঠিক আছে, আমার ডাটা চলতেছে না, তো আমি কি করব? এখানে এখানে শুধুমাত্র একটা, এখানে আপনি প্রথমে 4G করে দেবেন আপনার যদি ফোন সিম 4G থাকে। ঠিক আছে, তারপর আপনি কি করবেন, এখানে ডাটা রোমিং এটা অন করে দেবেন। ঠিক আছে, আপনি ডাটা রোমিংটা অন করে দেবেন, আর কিছু করতে হবে না আপনাকে, শুধুমাত্র ডাটা রোমিং। আপনার যদি ডাটা কানেকশন চলে না বা আপনার এমবি আছে কিন্তু কিছুই চলতেছে না, তো আপনি ডাটা রোমিং করে নেবেন। ঠিক আছে, এখানে ডাটা রোমিংটা এনেবল করলে কিন্তু হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর পরবর্তী আপনার কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম সবাইকে।